পশ্চিমবঙ্গে যে কোনো সময় কিন্তু এসআইআর চালু করতে পারে নির্বাচন কমিশন। আর ইতিমধ্যেই কিন্তু এসআইআর শুরুর যে প্রথম ধাপ সেটা হলো ভোটার লিস্ট ম্যাপিং বা ম্যাচিং এর কাজ, সেটা প্রায় শেষ হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই লিস্ট আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন। কবে নাগাদ এই লিস্ট প্রকাশ করা হবে এবং এই লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আর লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এসআইআর করবেন, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো গতকালকে আমি দেখিয়েছি ভোটার লিস্ট যে ম্যাপিং বা ম্যাচিং হয়েছিল তার যে পার্সেন্টেজ, অর্থাৎ জেলা ভিত্তিক যে পার্সেন্টেজ, সেটা কিন্তু ইতিমধ্যেই সামনে এসছে। কোনো জেলায় 50% ম্যাচিং হয়েছে, কোনো জেলায় 60% ম্যাচিং হয়েছে, কোনো জেলায় 54% কিন্তু ম্যাচিং হয়েছে, অর্থাৎ বাকি কিন্তু ম্যাচিং হয়নি। সেক্ষেত্রে যাদের ম্যাচিং লিস্টে নাম আসবে না, অর্থাৎ যখন নতুন লিস্টটা প্রকাশ হবে যদি আপনার নাম ম্যাচিং লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি এসআইআর করতে পারবেন কি, বা করলেও কোন কোন ডকুমেন্টের মাধ্যমে করতে হবে। পাশাপাশি নতুন আরো একটি আপডেট এসছে, কাদের কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, অর্থাৎ এসআইআর করার সময় কাদের কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, সেটাও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আর আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ম্যাচিং এ কাদের নাম ওঠেনি, অর্থাৎ যে ম্যাচিং করেছে বা ম্যাপিং করেছে সেই লিস্টে কাদের নাম ওঠেনি। যদি আপনি ভোটার কার্ড কারেকশন করে থাকেন, বা যদি আপনি ভোটার কার্ড ট্রান্সফার করে থাকেন, বা যদি আপনি ভোটার কার্ডে কোন রকম পরিবর্তন করে থাকেন, যেমন বয়সের পরিবর্তন করিয়ে থাকেন বা ভোটার কার্ড ট্রান্সফার করে থাকেন, সেক্ষেত্রে কি ম্যাচিং লিস্টে আপনার নাম কাটা যাবে? বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা জানিয়ে রাখি যে ভোটার লিস্টে যে ম্যাপিং এর কাজ হয়েছে বা ম্যাচিং এর কাজ হয়েছে সেখানে কাদের কাদের নাম ম্যাচ করেনি। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আমি ভোটার কার্ডের নাম কারেকশন করিয়েছি, কেউ পদবি কারেকশন করিয়েছে, কেউ ঠিকানা পরিবর্তন করিয়েছে, কেউ ট্রান্সফার হয়েছে বিবাহ সূত্রে, সেক্ষেত্রে কি ম্যাপিং বা ম্যাচিং লিস্ট থেকে নাম কাটা যাবে? তো এমন কিন্তু কোনো ব্যাপার নয়। আপনি ভোটার কার্ডে যে কোনো কাজ করে থাকুন না কেন, ম্যাচিং লিস্টে যদি নাম বাদও যায় তবুও কিন্তু আপনি ফর্মের মাধ্যমে যে এসআইআর সেটা করতে পারবেন। ধরুন আপনি ভোটার কার্ডে কোন রকম নাম পরিবর্তন করিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু ম্যাচিং লিস্ট থেকে আপনার নাম বাদ যাবে না, কারণ বর্তমানে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বারটা একই রয়েছে। যদি আপনি ভোটার কার্ড ট্রান্সফার করিয়ে থাকেন সেক্ষেত্রে বর্তমান আপনি যেখানে রয়েছেন বা বর্তমান আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতেই কিন্তু ফর্ম আসবে। কালকে আপনাদের বলেছিলাম যদি কোনো মহিলা বিবাহ সূত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে এবং তিনি যদি ভোটার কার্ড ট্রান্সফার করায় সেক্ষেত্রে কিন্তু তিনি শ্বশুর বাড়িতেই তার যে এসআইআর ফর্ম সেটা পাবে। যদি ট্রান্সফার না করায় সেক্ষেত্রে কিন্তু বাবার বাড়ির যে ঠিকানা সেখান থেকে কিন্তু এসআইআর করতে হবে। এবার যদি আপনি পদবি পরিবর্তন করান সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা নেই, কারণ আপনার ভোটার কার্ড নাম্বারটা একই রয়েছে, লিস্টে কিন্তু একই আসবে। তো কাদের কাদের নাম ম্যাচিং হয়নি, অনেকে কিন্তু এক বুথ থেকে অন্য বুথে চলে গেছেন, বা অনেকের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, অনেকে পরিযায়ী হয়ে গেছেন কিন্তু এক বিধানসভা থেকে নামটা না কেটে অন্য বিধানসভায় আপনি নাম তুলে নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সেই ম্যাচিং লিস্টে নাম আসেনি। আবার এমনও কিন্তু হয়েছে নতুন কিন্তু বহু ভোটারের নাম ভোটার লিস্টে উঠেছে, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু ম্যাচিং লিস্টে আসবে না। যেমন 2002 সালে যারা ভোটার ছিলেন এবং 2025 সালে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কিন্তু অনেকেরই মিল হবে না। যদি আপনার বাবা মার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে এবং 2025-এর ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাচিংটা হবে। কিন্তু 2002 এর পরে যারা নতুন ভোটার হয়েছেন তাদের কিন্তু 2002 সালের সঙ্গে 2025-এর সঙ্গে কোন রকম মিল থাকবে না। এরকম অনেক ব্যাপার রয়েছে, যেমন নতুন ভোটারদের ক্ষেত্রে তারা নতুন ভোটার হয়েছে সেক্ষেত্রে 2025 সালের লিস্টে নাম থাকবে কিন্তু 2002 সালের লিস্টে নাম থাকবে না। তো এভাবেই কিন্তু পার্সেন্টেজটা হয়েছে, অর্থাৎ 2002 সালের সঙ্গে 2025 সালের যে মিল সেটা কিন্তু অনেক জায়গায় খুঁজে পায়নি। তো এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নাও থাকে তবুও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন। তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী যে ডকুমেন্ট দেওয়া হবে পশ্চিমবঙ্গের জন্য, সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। কমিশনের স্পষ্ট নির্দেশ, তাদের জন্য ইনকোয়ারি বা হিয়ারিং করতে হবে। যদি আপনার পরিবারের কোনো সদস্যর নাম, যেমন আপনার বাবা মার নাম, যদি 2002 সালে ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকোয়ারি বা হিয়ারিং করতেই হবে। ঠিক আছে, কেন লিস্টে নাম নেই এই নিয়ে কিন্তু ইনকোয়ারি হবে বা হিয়ারিং হবে। এইবার জানিয়ে রাখি কাদের কাদের কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, অর্থাৎ কাদের এসআইআর করার সময় কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র 2002 সালে ভোটার লিস্ট দিলেই চলবে।
যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, অর্থাৎ আপনার বাড়ির যদি কোনো সদস্যর বা আপনার বাবা অথবা মার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে বা আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আপনি এসআইআর করার সময় যে ইনুমিনেশন ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করলেই হবে। পাশাপাশি 1987 পর 2004-এর মধ্যে যাদের জন্ম হয়েছে এবং 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। পাশাপাশি বাবা মা উভয়েরই কিন্তু ভোটার কার্ড এবং ভোটার লিস্ট দিতে হবে। পরবর্তী 2004-এর পর যাদের জন্ম হয়েছে তাদের স্বাভাবিকভাবে 2002 সালের লিস্টে নাম থাকবে না। সেক্ষেত্রে কিন্তু 2004-এর পর যাদের জন্ম তাদের কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। পাশাপাশি বাবা মা উভয়েরই কিন্তু যে ভোটার কার্ড এবং ভোটার লিস্ট সেটা আপনাকে দিতে হবে। তো এখানে একটা ভুল হয়েছে, 1987 পর 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের কিন্তু শুধুমাত্র বাবা অথবা মা যে কোনো একজনের ভোটার কার্ড দিলেই চলবে, ঠিক আছে। এবার ইনুমিনেশন ফর্ম কিভাবে আসবে? ইনুমিনেশন ফর্ম কিন্তু আপনার বাড়িতে বিএলওরা এসে দিয়ে যাবে। যে বিএলওদের উপর দায়িত্ব থাকবে, বিএলও যাদের উপর দায়িত্ব থাকবে তারা কিন্তু আপনার বাড়ি এসে আপনার নামে যে নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু আপনাকে দিয়ে যাবে। আপনাদের ফর্ম কোথা থেকে কালেক্ট করতে হবে না। বিহারে কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ হয়েছে। আশা করি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই নিয়ম থাকবে, অর্থাৎ আপনারা অনলাইনে ফিল আপ করতে পারেন অথবা অফলাইনে ফিল আপ করতে পারেন। যদি আপনি বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। এইবার পশ্চিমবঙ্গের জন্য নতুন একটি কথা বলেছে নির্বাচন কমিশন, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু আধার কার্ডকে কোন রকম মান্যতা দেওয়া হবে না। এই ভিডিও কিন্তু আমি ইতিমধ্যেই করেছি। আপনারা জানেন বিহারে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলাতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল বিহারে নির্বাচন কমিশনের যে 11টি ডকুমেন্টের লিস্ট দিয়েছে তার মধ্যে 12তম ডকুমেন্ট হিসাবে আধার কার্ডকে রাখতে হবে। তবে সুপ্রিম কোর্ট থেকে এও জানানো হয়েছিল যে আধার কার্ডে যদি কোনো রকম সমস্যা থাকে বা নির্বাচন কমিশন যদি চায় আধার কার্ডের পরিবর্তে কিন্তু অন্য ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছে যে আধার কার্ডে কিন্তু কোনো রকম কাজ হবে না, অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন না। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো গাইডলাইন আসেনি। আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু সেই গাইডলাইনটা চলে আসবে এবং ডকুমেন্টের লিস্টও চলে আসবে। পশ্চিমবঙ্গে কোন কোন গাইডলাইন থাকতে পারে এটা কিন্তু আমরা পরবর্তী সময় যখন অফিসিয়ালি আপডেট আসবে তখন জানতে পারবো। এবার আপনারা জানিয়ে রাখি যে এই যে ভোটার লিস্ট যে ম্যাপিং বা ম্যাচিং হচ্ছে, এই লিস্টটা কবে নাগাদ আপলোড হবে। তো নির্বাচন কমিশন জানিয়েছিল 15 অক্টোবরের মধ্যে কিন্তু ম্যাপিং এর যে কাজ সেই কাজটা সম্পন্ন করতে হবে। দুটো জেলার সমস্যার জন্য কিন্তু ম্যাপিং এর কাজটা শেষ হয়নি, 7টি জেলায় টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর যখনই সব জেলায় এই ম্যাপিং বা ম্যাচিং এর কাজ শেষ হবে তখনই কিন্তু নির্বাচন কমিশন সেই যে লিস্ট বা ম্যাপিং বা ম্যাচিং এর লিস্ট সেটা কিন্তু অনলাইনে আপলোড করবে। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু সেই লিস্ট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা অনলাইন থেকে দেখতে পারবেন। এবার কথা হচ্ছে যখন অনলাইন প্রকাশিত হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেই লিস্টটা পাবেন। তো আশা করা যায় সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা পেতে পারেন, অথবা voters.eci.gov.in যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেতে পারেন। আর যখনই এই লিস্ট আপলোড হবে কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত পদ্ধতি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।